আপনি অ্যালার্জি কমাতে প্রাকৃতিক সলিউশন অনুসরণ করতে পারেন, যা নিরাপদভাবে অ্যালার্জি কমাবে। আপনার বাচ্চার বা আপনার ইমিউন সিস্টেমকে সাপ্রেস করবে না, বরঞ্চ ইমিউন সিস্টেমকে আরও বেশি শক্তিশালী হতে সাহায্য করবে এবং ক্লাসে আপনার বাচ্চাকে আউট পারফর্ম করতে সাহায্য করবে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো একটি সেরা সমাধান, প্রাকৃতিক সমাধান যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে, শরীরকে নানাবিধ দিক থেকে উন্নত করবে, আপনার হার্টের ক্ষতি করবে না, ওজন বাড়াবে না, আপনার মেটাবলিক সিস্টেমকে ঠিক রাখবে। আর এটা হচ্ছে কালো জিরার তেল। আপনি হয়তো জানেন যে কালো জিরা কতটা উপকারী। বিশেষ করে আমরা যারা মুসলিম, আমরা বিলিভ করি কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ। যেমনটা আওয়ার বিলাভড প্রফেট সালামুল্লাহ মোহাম্মদ উনি বলেছেন যে কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ। তাহলে আপনি ভাবতেই পারেন যে এটা এনসিয়েন্ট টাইম থেকে, প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে নানাবিধ রোগের বিরুদ্ধে, এবং অজস্র গবেষণা দেখাচ্ছে এটা অ্যালার্জির বিরুদ্ধে এক্সেলেন্ট কাজ করে। লাইক আপনার অ্যালার্জি কম হোক বা মডারেট হোক বা সিভিয়ার অ্যালার্জিক সমস্যা হোক, সব ক্ষেত্রেই এটা আপনাকে সুস্থ হতে সাহায্য করবে। অজস্র গবেষণা দেখাচ্ছে অ্যালার্জির জন্য কালো জিরার তেল খুবই ভালো কাজ করে। এর কারণ কালো জিরার তেলের মধ্যে রয়েছে একটি শক্তিশালী মাস্ট সেল স্টেবিলাইজার, যেটাকে বলা হয় থাইমোকুইনোন, যেটা আপনার মাসেলকে স্টেবিলাইজ করে ফেলে, ফলে হিস্টামিন রিলিজ হয় না, অ্যালার্জিক রিয়াকশন হয় না। সো এটা খাওয়ার সাথে সাথে আপনি অ্যালার্জি থেকে ভালো হয়ে যাবেন না। এটা আপনাকে প্রতিদিন যদি আপনি গ্র্যাজুয়ালি রেগুলারলি নিয়ে যান, তাহলে আপনার অ্যালার্জি দিন দিন কমতে থাকবে। এবং আপনার গবেষণায় প্রায় 6 সপ্তাহের মধ্যে যারা অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেকেরই অ্যালার্জির সমস্যা ঠিক হয়েছিল। সো এটা আপনাকে পুরোপুরিভাবে অ্যালার্জি থেকে সেরে উঠতে সাহায্য করবে না, জাস্ট আপনি যতদিন খাবেন ততদিন আপনাকে অ্যালার্জি থেকে প্রোটেকশন দিবে, আপনার অ্যালার্জিকে কমিয়ে রাখবে। কিন্তু বড় সুবিধা হচ্ছে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধের যে সাইড ইফেক্টস রয়েছে, এটার তেমন কোনো ক্ষতিকর সাইড ইফেক্টস নেই। এটা বরঞ্চ আরও আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করবে, আপনার শরীরকে নানাবিধ দিক থেকে উন্নত করবে। সো যদি আপনি কালো জিরার তেল আপনার অ্যালার্জি কমাতে ব্যবহার করতে চান, তাহলে সঠিক ডোজে নেওয়া ইম্পর্টেন্ট। কারণ গবেষণায় যেই ডোজে নেওয়া হয়েছে, আপনি যদি তার থেকে কম ডোজে নেন তাহলে আপনি কোনো উপকার পাবেন না। আবার যদি আপনি অতিরিক্ত বেশি ডোজে নেন তাহলে আপনার সাইড ইফেক্টস হতে পারে। সো সঠিক ডোজে নেওয়াটা গুরুত্বপূর্ণ। বড়দের জন্য আমি রেকমেন্ড করব প্রতিদিন আধা চা চামচ পরিমাণ কালো জিরার তেল গ্রহণ করার জন্য। তবে সরাসরি খাবেন না, এটাকে আপনার জিহ্বার নিচে রাখতে হবে, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের ওপর। আমাদের জিহ্বার নিচে রয়েছে সেলিভারি গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, যেটার মাধ্যমে সরাসরি কালো জিরার তেলে থাকা যে থাইমোকুইনিন আছে, সেটা আপনার সরাসরি রক্তে মিক্স হয়ে দ্রুত আপনার অ্যালার্জি কমাতে কাজ করবে। এটা নেওয়ার প্রায় 30 মিনিটের মধ্যে আপনি দারুণ রেজাল্ট দেখতে পাবেন। সো আপনাকে যেটা করতে হবে, একটা চামচের মধ্যে আধা চা চামচ পরিমাণ কালো জিরার তেল নিন এবং এটা জিহ্বার নিচে রেখে 2 থেকে 3 মিনিট হোল্ড করুন, তারপরে গিলে ফেলুন। এইভাবে যদি আপনি খান, আপনি ছেলেটাকে দিনে 2 বারে বা 3 বারে ভাগ করে নিতে পারেন। এই আধা চামচ পরিমাণ তেলকেই আরও শর্ট করে 3 ভাগে ভাগ করে নিন, যাতে করে আপনি সারাদিন ব্যাপী এটার পটেনশিয়াল বেনিফিটস পেতে পারেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যাদের বয়স কম, আপনি 6 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে প্রতিদিন 2 থেকে 3 ফোঁটা পরিমাণ কালো জিরার তেল তার খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন বা জিহ্বার নিচে দিতে পারেন। কিন্তু যারা আরও ছোট বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে 1 ফোঁটা তেল তাদের খাবারের সাথে মিশিয়ে দিন। যে সকল বাচ্চারা ব্রেস্ট ফিডিং করছে, মার বুকের দুধ পান করে, তাদের ক্ষেত্রে বাচ্চার মা খেলেই বাচ্চা ওষুধ পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বাচ্চার মাকে আমি রেকমেন্ড করবো প্রতিদিন অল্প পরিমাণে কালো জিরার তেল গ্রহণ করার জন্য। যেমন 1 ml বা 2 ml পরিমাণ কালো জিরার তেল খেলেই তাদের অ্যালার্জির সমস্যা অনেকটাই কমে আসবে। এবং সর্বশেষে আমি হাইলি রেকমেন্ড করব অ্যান্টিবায়োটিকের প্রতি এক্সপোজার যত কমাতে পারেন, যত কম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায়। কারণ অ্যান্টিবায়োটিক সরাসরি অ্যালার্জি হওয়ার সাথে সম্পৃক্ত। অজস্র গবেষণা দেখাচ্ছে ফ্রিকোয়েন্ট অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার অ্যালার্জির সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে, বরঞ্চ অ্যান্টিবায়োটিক্স থেকেই অ্যালার্জির মতো সমস্যা হচ্ছে। কারণ এটা আপনার ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত ক্ষতিকর, রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, গাট মাইক্রোবায়োমকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে অ্যালার্জিক সমস্যাগুলো আরও বেশি বেড়ে যায়। এবং অবশ্যই ভাইটামিন ডি লেভেল ঠিক রাখুন, কারণ ভাইটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ আপনার ইমিউন সিস্টেমের জন্য। এবং অজস্র গবেষণা দেখাচ্ছে যে ভিটামিন ডি যদি আপনার শরীরে কম থাকে তাহলে অ্যালার্জির সমস্যা আপনার বেশি হবে। সো ভিটামিন ডি খাওয়ার সাথে সাথে আপনার অ্যালার্জি ভালো হবে না, তবে রেগুলার বেসিসে সাপ্লিমেন্ট করলে আপনি কয়েক মাস পর এটার পটেনশিয়াল বেনিফিটসগুলো অনুভব করতে পারবেন। সো দ্যাটস ইট। যদি আপনি অ্যালার্জি কমাতে চান তাহলে অ্যান্টিহিস্টামিনের ক্ষতিকর সাইড ইফেক্টসের পরিবর্তে কালো জিরার তেল গ্রহণ করুন, যেটা নিরাপদ, সাইড ইফেক্ট নেই এবং এটা আপনার জন্য অত্যন্ত উপকারী এবং খুবই ইফেক্টিভ। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই সম্পর্কে কোনো কিছু জানার থাকে, কী পরিমাণ খাওয়াবেন কি ইত্যাদি নানাবিধ বিষয়ে জানতে কমেন্ট করুন, ইনশাআল্লাহ আমি প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।